আসসালামু আলাইকুম। আজকে আমরা সরলসন্ধিত স্পন্দন কণার যান্ত্রিক শক্তি দেখব। আমরা জানি যান্ত্রিক শক্তি দুই প্রকার, একটা বিভব শক্তি আর গতি শক্তি। তাহলে বিভব শক্তি ইউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার লেখা যায়, যেখানে কে হলো বল ধ্রুবক, আবার কে ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার লেখা যায়, আর এক্স হলো সাম্যাবস্থান হতে সরণ। আর গতি শক্তি ই কে ইকুয়ালস টু হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এ হলো বিস্তার। এখন বিভব শক্তিটা আসলে বিস্তারে ম্যাক্সিমাম হয়, আর সেটা হাফ কে এ স্কোয়ার। আর গতিশক্তিটা সাম্যাবস্থানে ম্যাক্সিমাম হয়, যেটা হলো হাফ কে স্কোয়ার। মানে দুইটার ম্যাক্সিমামটা আসলে সেমই, কিন্তু পজিশন সেম না। আবার যখন সাম্যাবস্থানে থাকে একটা কণা, তখন গতিশক্তি ম্যাক্সিমাম হয়, কিন্তু বিভব শক্তি কিন্তু তখন জিরো। আবার যখন বিভব শক্তি ম্যাক্সিমাম বিস্তারে, তখন কিন্তু আবার গতিশক্তি জিরো। আর যান্ত্রিক শক্তি অর্থাৎ গতিশক্তি আর বিভব শক্তির সমষ্টি সর্বদা হবে হাফ কে এ স্কোয়ার। এটা একটা কনস্ট্যান্ট। এই ইউ আর ই কে কিন্তু এই দুইটা না, এটা আসলে এই বিভব শক্তি আর এই গতিশক্তি যোগ করে এটা আসছে, যেটা হলো হাফ কে স্কোয়ার। কোন একটা সলচন্দ্র স্পন্দন কণার ক্ষেত্রে বিস্তার ধ্রুবক, আর কে তো বল ধ্রুবক, এটাও একটা ধ্রুবক। তাহলে পুরাটাই আসলে কি একটা কনস্ট্যান্ট, অর্থাৎ যে কোনো সময় যে কোনো পজিশনে ইটি বা যান্ত্রিক শক্তি ফিক্সড। এটা আসলে সময়ের সাথে বা পজিশনের উপর নির্ভর করে না, সর্বদা গতিশক্তি আর বিভব শক্তির সমষ্টি কি হবে, হাফ কে এ স্কোয়ারই হবে। এখন আমরা কিছু গ্রাফ দেখি, পরীক্ষার মধ্যে গ্রাফ বিভব শক্তি বনাম সরণ। আমরা জানি কি বিভব শক্তি আসলে বিস্তারে ম্যাক্সিমাম থাকে, আর সাম্যাবস্থানে জিরো থাকে। তাহলে সাম্যাবস্থান থেকে যতই বিস্তারে যাব ততই বাড়তে থাকবে। তো এরকম ইউ আকৃতির হলো। আর গতিশক্তি বনাম সরণ, সেটা আসলে গতিশক্তি আমরা কি জানি সাম্যাবস্থানে ম্যাক্সিমাম থাকে আর বিস্তারে জিরো হয়ে যায়। তাহলে এরকম উল্টায় গেল। এখন আরেকটা আছে যে পর্যায়কালের সাথে সম্পর্ক জানতে চাই। তাহলে গতিশক্তি বনাম পর্যায়কাল, এটা আসলে ওর মতোই হয় বিভব শক্তি বনাম সরণের সাথে, কিন্তু দুইবার হবে। আর এটার এক্স এর ঋণাত্মক দিকে গ্রাফে কোনো অংশ থাকবে না। আর বিভব শক্তি বনাম পর্যায়কাল, এটা আসলে উল্টো ইউ আকৃতিরই হবে দুইটা। অর্থাৎ পর্যায়কালের সাথে যখনই সম্পর্ক থাকবে, তখন এক্স এর ঋণাত্মক দিকে গ্রাফের কোনো অংশ থাকবে না, আর সেটা দুটা হবে। আর বিভব শক্তি বনাম সরণের যা যেরকম ইউ আকৃতির, গতিশক্তি বনাম পর্যায়কালের আবার ঠিক সেরকমই ইউ আকৃতির, কিন্তু দুইটা। আবার গতিশক্তি বনাম সরণের যেরকম উল্টা ইউ আকৃতির, বিভব শক্তি বনাম পর্যায়কালে ঠিক সেরকমই উল্টা ইউ আকৃতি। মানে অর্থাৎ যখন আমার এক্স এক্সিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার গ্রাফটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যেটা এক্স এর সাথে সরণের সাপেক্ষে করলে ইউ আকৃতির হতো, সেটা কিন্তু এখন উল্টা ইউ আকৃতির হয়ে যাবে। গতিশক্তির বেলাও ঠিক একই। এখন আমাদের যান্ত্রিক শক্তি বনাম পর্যায়কাল বা সরণেরও একটা গ্রাফ থাকছে। এখন আমরা জানি কি যান্ত্রিক শক্তি কি সর্বদা ফিক্সড কনস্ট্যান্ট, ওটা আসলে পজিশন বা টাইমের উপর নির্ভরশীল না। সেহেতু এটা এরকম হবে এক্স অক্ষের সমান্তরাল। আমরা জানি যে দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড তাকে সরল দোলক বলে। এই সরল দোলককে আমরা তিনটা কাজে ব্যবহার করতে পারি: অভিকর্ষ ত্বরণ নির্ণয়, উচ্চতা নির্ণয়, সময় নির্ণয়। আমরা জানি টি আপ বাই টি ইকুয়ালস টু রুট ওভার জি বাই জি আপ। টি আপ হলো এইচ উচ্চতায় সরল দোলকের পর্যায়কাল, জি আপ হলো এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, টি হলো ভূমিতে সরল দোলকের পর্যায়কাল যেটা আসলে 2 সেকেন্ড, জি হলো ভূমিতে অভিকর্ষ ত্বরণ। আর প্লাস এইচ বাই আর। আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, এইচ হলো উচ্চতা, এটাকে আবার ভেঙে লেখা যায় 1 + h/r। তো এখানে জি আপ থেকে আমরা অভিকর্ষ স্তর নির্ণয় করতে পারি, এখানে এইচ থেকে আমরা উচ্চতা নির্ণয় করতে পারি। আবার সময় আমরা নিচের সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি যে প্রকৃত সময় টি প্রাইম ইকুয়ালস টু 2 × t/t - n। এখানে টি হলো প্রশ্নে দেওয়া একদিন, 1 ঘন্টা বা 1 মিনিটের সেকেন্ডে প্রকাশ। প্রশ্নে আসলে বলে দিবে যে একদিনে 40 সেকেন্ড সময় হারায়। তাহলে এই একদিনকে আমরা সেকেন্ডে প্রকাশ করলে হয় 86,400, 86,400 হবে। যদি বলে 1 ঘন্টায় 5 সেকেন্ড হারায়, তাহলে 1 ঘন্টা সমান জানি 3600 সেকেন্ড, তো এখানে 3600 সেকেন্ড হবে। আর এখানে এখানে এন হলো প্রশ্নে বলা দেওয়া সময়, যে যতটুকু সময় হারায়। হারালে এরকম মাইনাস হবে, আর যদি দ্রুত চলে বা গড়ি ফাস্ট হয় বা সময় লাভ করে, সেক্ষেত্রে আসলে সবই সেম থাকবে, জাস্ট মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে।